আজকে চলে এসেছি আমার বন্ধুর সাথে ধান রোয়ার একটু কাজ শিখতে। আপনারা সবাই জানেন আমি চাষবাস একদমই বুঝি না, জানি না। তো যেহেতু আমি সুন্দরবন ঘুরতে এসেছি, তো ওর সাথে একটু ধান রোয়ার কাজ শিখে নিতে হবে আর কি। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন এই যে জমির সাইডগুলো সব কাটা হচ্ছিল ধান রোয়া হবে বলে। তো আজকে আমরা এসেছি ধান রোয়া কাজ করতে। অ্যাকচুয়ালি আমার বন্ধু করতে এসেছে, আমি শিখতে এসেছি। এখানে আমার বন্ধু আমাকে শেখাচ্ছিল যে এবার এই যে ছোট ছোট ধানের গাছগুলো আছে সেইগুলোকে মাটি থেকে কিভাবে তুলতে হয়। তো ওর কাছ থেকে একটু ট্রেনিং নেবার পর আমি এবার দেখুন কিছুটা ধানের গাছ আমি তুলতে চেষ্টা করেছি। ধান গাছগুলোকে তোলার সাথে সাথে আমি অনেকগুলো মাটিও তুলে আনছিলাম, তো যেটা আমি ভালো করে পারছিলাম না। তো এবার তোলার কাজ হয়ে গেছে। এইবার সেই ছোট ছোট ধান গাছগুলোকে আমার বন্ধু জমিতে পোঁতানোর কাজ শুরু করে দিয়েছে। এবার ওর কাছ থেকে আমি দুটো চারটে গাছ নিয়ে আমিও কিভাবে ধানগুলো পোঁতানো হচ্ছে ওইগুলো আমি শিখছিলাম। এই যে ধানের ছোট ছোট গাছগুলো কিভাবে জলের নিচে পোঁতানো হচ্ছে, এইগুলো নিয়ে আমার মনে অনেকগুলো প্রশ্ন ছিল। তো আমার বন্ধু একটু হাসাহাসি করার পরে বলল যে এবার তুই একটু ধান পোঁতানোর কাজ একটু শেখ, নিজে না শিখলে তুই এগুলো বুঝতে পারবি না আমি এমনি বললে। তো সে আমার হাতে ধরিয়ে দিল ওর হাতে থাকা যে ছোট ছোট গাছগুলোকে দিয়ে আমাকে বলল যে মাটির নিচে একটু আঙুলকে ঢুকিয়ে দিয়ে এই গাছগুলো দিয়ে দিতে হবে। তো সেইগুলো আমি একটু একটু করছিলাম। তো সে বললো যে তুই এবার কর, আমি একটু তোর ক্যামেরা করে দিই। সেই জন্য আমি আপনাদের সামনে চলে আসলাম আমার বন্ধু কীভাবে ট্রেনিং দিয়েছে সেগুলো একটু দেখাতে। আমি অনেকটাই স্লো কাজ করছিলাম, এগুলো অনেকটা নাকি জলদি করতে হয়। তো সে বললো যে সন্ধ্যা হয়ে যাবে, তুই এবার সেইটুকু কর, আমি এবার জলদি জলদি এগুলো আসলে আমার বন্ধু এই পুরো জমিটাকে একটা দিনেই কমপ্লিট করে দিয়েছিল। পুরো জমিটা ছোট ছোট ধানের গাছে পুরো ভর্তি করে দিয়েছিল। সে আসলে অনেক পরিশ্রম করে। আর এই যে আপনাদেরকে বলেছিলাম আমি, এই যে ধান গাছটা যে চালটা হবে না সেটা একটু লাল লাল দেখতে হয়, তো খেতে খুব সুস্বাদু। তো সে আমার জন্য করে দিচ্ছে, তো খুবই পরিশ্রম করে আমার। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার বন্ধুর একটা রিসর্ট আছে, যারা সুন্দরবন ঘুরতে আসে তারা এই রিসর্টে থেকে আবার ঘুরতে যায়। তো সেই রিসর্টের ফার্স্ট ফ্লোরের কাজ হয়ে গেছে, এখন সেকেন্ড ফ্লোর কাজ চলছে। সেই জন্য আমার বন্ধুর বাবা এই যে চৌকাঠগুলো হবে দরজার জন্য, সেই তার যে কাঠগুলো দরকার সেগুলোকে উনি রেখেছিলেন নোনা জলে ভিজিয়ে। উনি সামনে যাচ্ছেন, আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি। তো এইটা ওর রিসর্ট, এখন সেকেন্ড ফ্লোরের কাজ হচ্ছে। তো চৌকাঠের জন্য যে কাঠগুলো লাগবে কাজ শুরু হতে চলেছে, তো সেইগুলোকে আমরা সাইড বাই সাইড রাখলাম। এবার এসে স্নান টান করে, ওর একটা পাখি আছে সোনাই ওর নাম, তো ওর সাথে একটু খেলাধুলা করে তারপর খেয়ে আমি রেস্ট নিয়েছিলাম। এইটুকুই আজকের।